আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন সেজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ, সংশ্লিষ্ট সকলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এখানে যখন আজান হচ্ছিল তখন ওনারাই বললেন যে কিছুক্ষণ পরে শুরু করি, আজানটা শেষ হয়ে যাক। এই যে ধর্মীয় আন্ডারস্ট্যান্ডিং, ধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় মমত্ববোধ আপনারা দেখিয়েছেন, এটা অতুলনীয়। আপনারা আপনাদের ধর্মীয় কার্যক্রম ভালোভাবে চালিয়ে যান। ইনশাআল্লাহ এটা আমাদের ঐতিহ্য, হাজার হাজার বছর ধরে আমরা একসাথে এখানে আছি। সবচেয়ে পুরাতন ধর্ম হচ্ছে সনাতনী ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্মের আবির্ভাব হয় 2500 বছর পূর্বে, পরবর্তীতে খ্রিস্টান ধর্ম আসে এবং ইসলাম সবচেয়ে শেষে আমাদের দেশে আসে। এই প্রধানতম 4 ধর্ম আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা সহ অবস্থান করতে চাই। আমরা একে অপরকে সাহায্য করব, সহমর্মিতা প্রদর্শন করব। কারো কোনো অসুবিধা হলে, বিপদে পড়লে আমরা সাহায্য করব। এভাবে আমরা একটা সম্প্রীতির একটা দেশ আমরা গড়ে তুলতে চাই। আমরা সবাই মিলে এখানে ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। এটাই বৌদ্ধ ধর্মের প্রধানতম মূল মন্ত্র, শান্তি এবং সম্প্রীতি। এখানে শান্তি ও সম্প্রীতি ভবন তৈরির একটা পরিকল্পনা আছে, একটা ডিজাইন করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা এই শান্তি ও সম্প্রীতির ভবন নির্মাণের জন্য যথাসাধ্য আমরা সাহায্য সহযোগিতা করব। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, আমি আমার জীবনের যৌবন যেরকম হিল ট্র্যাক্সে আমি ছিলাম, আমি আপনাদের সাথে উঠা বসা করেছি, থেকেছি, খেয়েছি। আপনাদের প্রতি আমার একটা মমত্ববোধ আছে, অত্যন্ত ভালোবাসা আছে এবং আমি আমার যৌবন আমি আপনাদের সাথে পার করেছি। আমি পার্বত্য জেলার শান্তির জন্য যা কিছু প্রয়োজন আমাকে যদি বলা হয় আমি সেটা করব। আমরা যেন সবাই পার্বত্য জেলায় আছি, যারা আছি পাহাড়ি বাঙালি, সবাই মিলে যেন সুন্দরভাবে বাস করতে পারি, সেই চেষ্টা আমার জারি থাকবে। পার্বত্য জেলায় একটা চমৎকার একটা প্রাকৃতিক দৃশ্য সম্বলিত জেলাগুলো এগুলো। এখানে ট্যুরিস্ট ডেস্টিনেশন হতে পারে, অনেক ট্যুরিস্টরা এখানে আসতে পারে। সেটার জন্য আমরা এখানে যদি বিভিন্ন হোটেল বা বিভিন্ন জিনিস আমরা তৈরি করি যেটা ট্যুরিস্টদের আকর্ষণ করবে, এরকম অনেক কাজ করার আছে। সেখানে স্কুল কলেজ করার অবকাশ আছে, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি করার অবকাশ আছে। তাহলে আমরা এই পাহাড়ি আমাদের যেই ভাই বোনেরা আছে তারা সুন্দরভাবে সেখানে পড়াশোনা করতে পারবে এবং পরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায়, দেশ বিদেশে তাদের দক্ষতা নিয়ে তারা ছড়িয়ে যেতে পারবে এবং সবাই শান্তিতে থাকতে পারবে। আমি এই জন্য মনে করি যে পার্বত্য জেলায় বিশেষ করে, যেহেতু এখানে আমাদের একটু শান্তি সম্প্রীতির কিছুটা ঘাটতি আছে, সেদিকটা আমরা এখানে পুষিয়ে নিতে চাই এবং একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই পাহাড়ে, যেন সবাই পাহাড়ি বাঙালি সবাই সুন্দরভাবে আমরা একসাথে বসবাস করতে পারি।